লোভ বড় বিষম বস্তু, খপ্পরে একবার যে পড়েছে তার রক্ষে নেই। সোনা দানা টাকায় কার না লোভ। তাই বরেন হরেন সবাই যখন ডাকলো, কারও নিজেকে সামলাতে পারল না। খাটিয়ায় শুয়ে থাকতে থাকতে সারা শরীরে দগ্ধ জ্বালা যন্ত্রণা, মাঝে মাঝেই কারু গুঙিয়ে উঠত। বউ চাপামণি কারুকে পাশ ফিরিয়ে দিয়ে বলল, কিসের আমাদের অভাব ছিল বল? পান্তা জদা মার ভাত খায় সংসারটা তো চলে যাচ্ছিল, কেন এমন করতে গেলি? ছেলা মেয়েটার কথা একবারও ভাবলি না? মেয়ে ফুলমতি কখন মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। মাকে প্রণাম করে সে বাবাকে প্রণাম করল। কারু ফেল ফেল করে তাকিয়ে কি যেন বলতে চাইল, বলতে পারল না। কানে শুনতে পায় কিন্তু মুখে ভালো বলতে পারে না। চাপামণি বলল, কিছু তো বলো, আজ মেয়েটার মাধ্যমিক পরীক্ষা, ও কি আশীর্বাদটা করো। কারু অস্ফুট স্বরে কিছু বলার চেষ্টা করতে লাগলো। তার কিছুটা বোঝা গেল, কিছুটা বোঝা গেল না। ফুলমতি বলল, মা, মু কালকে মারাংবড়োর থানে বাপটোর জন্য মানত করেছি, মোর বাপটা যেন ভালো হয়ে যায় মা। ছোট মেয়ে কি জানে তার বাবার পাপের বোঝা? তবু বাপ তো, মনটা কেঁদে ওঠে। মা বলল, তুই যা, তো দেরিটা হয়ে যাবে বটে, যা যা যা, আর দেরিটা করিস লাই। ছেলে ঝাড়গ্রাম কলেজে বিজ্ঞান নিয়ে পড়ছে। আজ 5 বছর হয়ে গেল। চাপামণি কারুর সেবার এতটুকু গাফিলতি করেনি, বিরক্তও হয়নি। নিজেরও শরীর ভালো নেই তার, তবু অদম্য মনের জোর ও ভালোবাসায় সে সংসারে টেনে নিয়ে চলেছে। চাপামণি কারুকে বললে, যেন মু কালকে 1000টা শাল পাতার থালা তৈয়ার করেছি, ঝাড়গ্রামলে আড়তদার আসে সব নিয়ে যাবে, তখন থেকে কলকাতায় নিয়ে যাব, ওখানে গিয়ে ভালো ডাক্তারটা দেখাবো। তুই কোনো চিন্তাটা করিস লাই, তুই ঠিক ভালো হয়ে যাবি বটে। কারু চাপামণির দিকে এক দৃষ্টে চেয়ে থাকলো। চাপামণি খুব সুন্দরী, পেটানো গড়ন। এর মধ্যে যে কোনো পুরুষ মানুষের দৃষ্টি তার প্রতি পড়েনি তা বলা যায় না। এই তো সেদিন চাপামণি শালের পাতা তৈরি করছিল। খগেন টুডু চাপামণির পাশে এসে বসল। বলল, মু তোকে কি একটু সাহায্য করে দিব? শালের পাতাগুলো গুছাই দি। চাপামণি দেখলো এর নজর ভালো না। লোকটা বারবার চাপামণির দিকে সরে এসে তার শরীর স্পর্শ করার চেষ্টা করছিল। চাপামণি সরে বসল, বলল, না না, তার কোনো দরকার হবে লাই, মইকাই সব করে টেলিব, তুই যা এখান থেকে। কারু রাগে তখন গোগো করতে লাগলো। সে অপদার্থ, অকেজো, কিন্তু ভালোবাসার মানুষটার জন্য রাগ ক্ষোভ উতলে উঠল। চাপামণি বলল, আর কোনোদিন আমার কাছে আসবি লাই, মনেটা যেন থাকে। আবার যদি আসিস না, এক কাটারি দিয়ে তোকে 2 খান টুকরা করে দেব। নগেন টুডু দাঁত বের করে বলল, আরে আরে চাপামণি, এত রাখছিস কেনে? ও তো 2 দিন পরেই পটল তুলবে এক। চাপামণির রাগ এবার দ্বিগুণ হলো। স্ত্রীর সামনে স্বামীর দুর্নাম কোন স্ত্রী সহ্য করে? তাই কারুর মৃত্যু কামনার কথা শুনে চাপামণি ফোঁস করে উঠল, তো এক্ষণে যাবি এখান থেকে নাকি? বলতে বলতেই লোকটি সেখান থেকে পালিয়ে বাঁচল। মাঝে মাঝেই হরেন মান্ডি কারুকে দেখতে আসে। সে তার জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনার সেই অপকর্মের বন্ধু। উদ্দেশ্য চাপামণিকে একবার দেখা, কথা বলা। সে তার প্রেমে পড়েছে, একবার না দেখলে মন স্থির থাকে না।
একদিন ঝাড়গ্রামের জুবলি মার্কেট থেকে একটা তাঁতের সুন্দর শাড়ি নিয়ে এসে চাপামণিকে দিয়ে বলল, এটা তোর জন্য এনেছি বটে, পরলে তোকে খুব সুন্দর লাগবে। এমনিতেই তো তুই খুব সুন্দরী, এটা পরলে তোর রূপটাও আরো খোলতাই হবে। চাপামণি হরেনের মতলব বুঝতে পারল। শাড়িখানা ফেরত দিয়ে বলল, না না না, এ শাড়ি টাড়ি মোর লাগবে না, তুই নিয়ে যা সব এখান থেকে, আমার এসব লাগবে নাই। এ কথা সত্য। চাপামণি কারুমান্ডিকে সত্যিকারের ভালোবেসেছিল, তাই সে অন্য পুরুষের প্রতি আসক্ত হতে পারেনি। কারুমান্ডিকে ভালোবেসেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চেয়েছে। এই তো কিছুদিন আগে সোনামণির স্বামী মারা গেল, দুদিন গেল না সে অন্য একটা মরদের সঙ্গে পালিয়ে বিয়ে করল। চাপামণি তা চায় না। ঘন শালবনের বুক চিরে একটা দমকা মিষ্টি হাওয়া কারুর মন প্রাণ ভরিয়ে দিল। কারু নিজেও জানে সে আর কখনো ভালো হবে না, অমন করেই একদিন প্রাণটা বেরিয়ে যাবে। তবু তার ভরসা চাপামণির ভালোবাসা। দিন রাত এক করে চাপামণি তার সেবা করে, শালপাতার থালা তৈরি করে। এভাবেই সে লড়াই করে সংসারটাকে টিকিয়ে রেখেছে। একেই বোধহয় বলে ভালোবাসার সংসার। চাপামণির আকুতি মিনতিতে কারু কথা বলার চেষ্টা করে, অনেকক্ষণ চেষ্টা করে অস্ফুটে সে শুধু বলে, দিনটা শেষ হয়ে আসছে বটে, মু যে পাপটা করেছি আরাম পড়েও এই পাপে ক্ষমা দিবে লাই, বুড়িও মুখে ক্ষমাটো দিবে লাই রে, আরাম বুড়িও মুখে ক্ষমাটো করবে লাই। এই ঘটনার দিন রাতে হাত কাটা বউটি আবার কারুমান্ডির স্বপ্নে দৃশ্যমান হয়। কারুমান্ডি দেখে কাটা হাত দুটি তার দিকে এগিয়ে আসছে। সে পড়ে যায় খাটিয়া থেকে। পরের দিন সকালে চাপামণি দেখে কারুমান্ডি খাটিয়ার পাশে মুখ থুবড়ে মরে পড়ে আছে।